মানুষের জীবন কাকে বলে? জীবন বলতে কি বোঝায়? 20 বছর, 25 বছর, 30 বছর তোমার জীবন থেকে কেটে গেছে বন্ধু, আর কত বছরের আশা তুমি করতেছ? একটা সময় এরকম আসবে যে কিছুই তো করতে পারবা না। বয়সের কারণে কি হয়ে গেছে, কুজা হয়ে গেছে, কিছুটা বাঁকা হয়ে গেছে। যুবক ভাইয়েরা একটু মজা লইতেছে, দাদা কি খুঁজেন? যুবক বন্ধুরা, খুঁজি এক জিনিস, সেটা হলো আমার বয়স। এই জমিনে আমি বয়সটাকে, এই যৌবন বয়সটাকে হারায় ফেলছি। প্রতিটা মানুষ সকাল করে, দিন করে, রাত্র করে, নিজেকে সে হয়তো জান্নাতের জন্য উপযুক্ত করে, আর না হলে সে জাহান্নামের জন্য উপযুক্ত হয়। তো মানুষের জীবন এর সমন্বয়, এই সময়ের সমন্বয় হলো মানুষের জীবন। এজন্য এক বুজুর্গ এই ভাষা বলছেন, ও মেরে লম্হাত जो गुजरे खुदा की याद में बस वही लम्हात मेरे जिसका हासिल रहे। মানুষের জীবন কাকে বলে? জীবন বলতে কি বোঝায়? মানুষের জীবন বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা হইল ও মেরে লম্হাত जो गुजरे खुदा की याद में बस वही लम्हात मेरे जिसका हासिल रहे। জীবনের ওই সময়টা যা কেটেছে আমার মাওলার কাজে, উহাই আমার আসল সময়, বাকি সময় মিছে। এটাকে জীবন বলে। যে সময়টুকু, যে দিনক্ষণ, যে মাসটুকু আমার আল্লাহ তাআলার কাজে, শরীয়তের কাজে, কোরআন হাদিস নির্দেশ মোতাবেক আমার জীবনটা কাটছে, ওটাকে জীবন বলে। জীবন তো ভাই এক সময় চলেই যায়। সন্ধ্যা চলে যায়, সকাল আসে, আবার সকাল আসে, আবার সন্ধ্যা আসে। জীবনের এই পরিক্রমায় একটা সময় এরকম আসে, জীবনে এমন এক সন্ধ্যা নামে যে সন্ধ্যার পরে আর কোনোদিন আর কখনো ভোর হয় না। ওই সন্ধ্যায় আমার জীবনে একবারে শেষ সন্ধ্যা, যে সন্ধ্যার পরে, যে অন্ধকারের পরে আর কখনো মানুষ আর আলো দেখে না, এই পৃথিবীকে দেখে না। এজন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইবনে ওমর, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করো তখন সন্ধ্যার আশা করো না। আর যখন তোমার জীবনে সন্ধ্যা আসে তখন আর সকালের আশা করো না। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তোমার জীবনটাকে মনে করো এইটা হয়তো আগামীকালই তোমার জীবনের শেষ সময় হইতে পারে। না জানায় বোলালে পিয়া কিস ঘড়ি করি যায় তস্তি খড়ি কি করি। সময়ের ব্যবধানে ঘড়ির কাঁটা কখন থাকে আর কখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কেউই জানে না। শবে কদর, শবে বরাত, বিভিন্ন একটা নির্ধারিত একটা মাস, ফজিলতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ রাত্র আল্লাহ তাআলা আমাদের দিয়ে থাকেন। তো এটার হিকমত তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আসলে এই মাসগুলাকে, এই দিনগুলাকে সম্মানিত কেন করেছেন? কেন বান্দাকে বিশেষ আমল দিয়েছেন? আমাদের আকাবের, আমাদের আল্লাহ ওয়ালা, যারা সুন্নত শরীয়তে কদম কদম চলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছাড়ার উপরে কখনো বরদাস্ত করতে পারতেন না, তারা বলেন এই কথা যে কেন আল্লাহ তাআলা এই মাসগুলাকে সম্মানিত করেছেন। এটার হিকমত তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু তারা একটা কথা বলছেন যেটা দিলে লাগার মতো। মানুষ দুনিয়ার জীবনে মাছ ধরে না, জাল দিয়ে মাছ ধরে, কেউ বড়শি দিয়ে মাছ ধরে। তো আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ভিতরে সময়, দিন, রাত্রগুলাকে মোহাব্বতের জাল বিছাইছেন, রহমতের জাল বুঝাইছেন। যে যেমনে পারে আমার বান্দা আমার রহমতের কোলে আইসা গেলেই হইল, আমার দিকে ফিরে আইসা গেলেই হইল। শবে গেরতে ডাক দিল, শবে কদরে ডাক দিল, রমজান শরীফে ডাক দিল, কখনো মুহররমে আমাকে ডাক দিল। একভাবে আমি আল্লাহর কাছে সে আইসা গেলেই হইল, ওকে আমি রহমত দিব, ওকে আমি জান্নাতি বানাই দিব। এজন্য ভাই অনেক সময় আমাদের বুঝে আসে না, এই সমস্ত সময়, এই সমস্ত দিন, ক্ষণ, রাত্র আমাদের জীবনে আসে আল্লাহ পাকের বিশেষ রহমতের তুফান নিয়ে। কিন্তু ভাই কপাল পড়ে ওই সমস্ত মানুষ যারা অনেক সময় এই সমস্ত মাসের ভিতরেও অনেকে কি করে না, ইবাদত করার তৌফিক হয় না। সারাটা বছর হয়তো সেভাবে আমরা ইবাদত করতে পারি না। অনেক মানুষ এরকম আছে রমজানেও রোজা থাকে না। আমরা স্পেসিফিক ভাবে এই জিনিসটা দেখছি যে অনেক মানুষ দেখা গেছে হয়তো কাজের কারণে, কর্মের কারণে, তারপরে কেউ লেখাপড়ার কারণে অনেক মানুষের রমজানের রোজা কে দেয়, ছেড়ে দেয়। ওরা হিয়ে মিসলো আমার বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। জীবনের সময়টুকু তো চলেই যাচ্ছে, বরফের চাকার মতো এটা গলতেছে।
বরফের চাকার মতো। বিশেষভাবে যুবক ভাইরা, যে বয়সে আমরা আছি আমার ভাই, সময় চলে যাইতেছে যে ভাই সমস্ত গুনাহ এবং পাপাচার এবং নিজের যৌবনকে হেফাজত করি। সময় আমাদের জীবন থেকে চলে যাইতেছে। তুমি আর কত বছর বাঁচবা? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বয়স হলো মাবাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর জীবনের 20 বছর, 25 বছর, 30 বছর তোমার জীবন থেকে কেটে গেছে। বন্ধু, আর কত বছরের আশা তুমি করতেছ? একটা সময় এরকম আসবে যে কিছুই তো করতে পারবা না। যে সমস্ত বুড়া বাবাজিরা আছে, এই সমস্ত বৃদ্ধ দাদারা আছে, তাদের থেকে জিজ্ঞাসা করে দেখেন যে ওই বৃদ্ধ মানুষটা যিনি লম্বা ছিলেন, লম্বা ছিল তো বয়সের কারণে কি হয়ে গেছে? কুজা হয়ে গেছে, কিছুটা বাঁকা হয়ে গেছে। আর ওই যুবক ভাইয়েরা একটু মজা লইতেছে যে দাদা কি খুঁজেন? বলে যে হে আমার যুবক বন্ধুরা, হ্যাঁ খুঁজি এক জিনিস, সেটা হলো আমার বয়স। এই জমিনে আমি বয়সটাকে, এই যৌবন বয়সটাকে হারায় ফেলছি, সেটাকেই খুঁজতেছি, সেটাকেই খুঁজতেছি। এই জন্য বই পুস্তকেও ভালো ভালো কিছু কথা আছে। কাম এন্ড ট্রাই টু ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইদা যা আজালুন ফালা তাস্তাখিরুন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। জীবনের সময় যখন আসবে দোস্ত, এক সময় হঠাৎ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই সূর্য ঠিকই উঠবে, চন্দ্র ঠিকই আলো দিবে, এই মানুষ ঠিকই চলবে, কিন্তু দোস্ত আপনি থাকবেন না। আপনার বন্ধু বান্ধব কিছুদিন আপনাকে মনে রাখবে, তবে তারপরে ভুলে যাবে।